মাত্র 50 টাকা হলেই আপনি এই তাজ হাট জমিদার বাড়িটি ঘুরতে পারবেন। 1900 শতকে প্রায় 1.5 কোটি টাকা আর 2000 শ্রমিকের দিনরাত পরিশ্রমের ফলে নির্মিত হয় জমিদার বাড়ি। রাজশাহী থেকে পঞ্চগড় সকল ঐতিহ্যবাহী পাণ্ডুলিপি, টেরাকোটা নিদর্শন ও ঐতিহাসিক সংগ্রহশালা রয়েছে। জাদুঘরে আছে পবিত্র কোরআন শরীফ, মহাভারত, বেগম রোকেয়া হাতের লেখা চিঠি, হিন্দু ধর্মের পুরনো দেবদেবীর মূর্তি, সৌন্দর্যে ভরা আলিশান বাগান, আছে একটি সৌন্দর্যময় লাইব্রেরি। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও ব্লগ 24। আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি তাজ হাট জমিদার বাড়ি বা রাজপ্রাসাদ আপনাদের ঘুরে দেখাতে। আর আমি এখন আছি বর্তমানে শহীদ আবু সাইদ চত্বরে। মূলত এখান থেকে কুড়িগ্রাম এবং লালমনিরহাট যাওয়া যায়। শহীদ আবু সাইদ চত্বর থেকে আপনি 10 টাকা দিয়ে চলে আসতে পারবেন, মানে আপনাকে মেইন রোডে নামাই দিবে তাজ হাটে। ওইখান থেকে আপনাকে কিছু দূর হেঁটে তারপর যেতে হবে তাজ হাটে। আর ওইখানে ঢোকার কত টাকা টিকিট, তো সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমি এখন আছি তাজ হাট জমিদার বাড়ি এদিকেই। ওইখানে লেখা আছে 9টা থেকে 5টা পর্যন্ত। এখন তারা বলছে 11টা থেকে নাকি গেট খোলে। 11টা বাজতে আমার হাতে আরো আধা ঘন্টা বাকি, তো আশেপাশে কিছু দেখি। এটা হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, তাজ হাট, রংপুর। আমি এখন ভিতরে প্রবেশ করলাম। রাস্তার দুই পাশে লাগানো হয়েছে ছোট ছোট গাছ, যা দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আমার হাতের ডান পাশে রয়েছে অতিথি ভবন এবং এইখানে রয়েছে বিভিন্ন দিক নির্দেশনা। এবং এই অতিথি ভবনের সাইড দিয়ে রয়েছে গাইস অনেক গাছপালা, এবং সেগুলো হচ্ছে লিচু গাছ, যার কারণে গাইস এই জায়গাটা একদমই রোদবিহীন, মানে ভিতরে কোনো রোদ প্রবেশ করে না, যেটা দেখতে অনেক ঠান্ডা। এবং এটা হচ্ছে অতিথি ভবন। হাতের এই দিক হচ্ছে ছাত্রী হোটেল এবং হাতের ওই দিক হচ্ছে ছাত্র হোটেল, এবং এই দিক হচ্ছে প্রশাসনিক ভবন এবং একাডেমি। এটা যেহেতু ইনস্টিটিউট, পরীক্ষামূলকভাবে এবং শেখানোর জন্য এখানে বিভিন্ন ধরনের ধান লাগানো হয়েছে, যেটা গাইস বি ধান 36, 45, 108, 35, 47, 150 বিভিন্ন রকমের ধান এখানে লাগানো হয়েছে। আর এখানটায় মনে হচ্ছে এটা টাওয়ার হতে পারে বা পানিরও কিছু একটা হতে পারে। আর এই জায়গাটা গাইস একটু ঠান্ডা প্রকৃতির এবং প্রচুর পরিমাণে বাতাস আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা যেহেতু কৃষি ইনস্টিটিউট, সেজন্য কৃষি যত কিছু আছে যাবতীয় ফসল চাষবাস এই জায়গাতে করানো হয় এবং শিক্ষার্থীদের সব কিছু দেখানো হয়। এবং এই জায়গা থেকে একটা ট্রাক্টরও আছে ওই যে। অ্যান্ড আমার পিছনে হচ্ছে ড্রাগন ফল বাগান। ওইটা হচ্ছে এই জায়গার ইনস্টিটিউটের লাইব্রেরি। বোর্ডে লেখা ছিল বিপদ পরিবার আগে বিপদকে ভয় পায় এবং বিপদ পরিবার পর বিপদকে ভয় পায় না। এই কথাটা পড়ে আমার ভালো লাগলো। এবং এখানে একটা শহীদ মিনার আছে ছোট করে, এবং এই শহীদ মিনারের পিছনেই রয়েছে সেই তাজ হাট, এবং তাজ হাটের সাথেই রয়েছে কিন্তু কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। পিছনে হচ্ছে তাজ হাট, তার সামনে রয়েছে শহীদ মিনার। এই শহীদ মিনারে বরাবরই রয়েছে একটা পুকুর, যেটা এক ঘাট বিশিষ্ট এবং সিঁড়ি ব্যবহার করা হয়েছে এই ঘাটে নামার জন্য। আমি এখন আছি কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠ প্রাঙ্গণে, এবং এই মাঠ প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন অনেক বড়, এবং রাস্তার দুপাশে রয়েছে সারিবদ্ধভাবে গাছ, যেখানে তাল গাছটাই বেশি এবং তারপর হচ্ছে আম গাছ। এখানে রয়েছে 3টা ভবন। এটা হলো মূল গেট। প্রথমে আপনাকে এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। হাতের বামে ছোট্ট একটি ঘরে রয়েছে টিকিট কাউন্টার। 10 টাকা থেকে 400 টাকা পর্যন্ত টিকিটের মূল্য। যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেন ওদের টিকিট হচ্ছে 10 টাকা, এবং হচ্ছে আপনাকে 30 টাকা দিতে হবে। মানে বাইরের দেশ থেকে যারা আসবে তাদের জন্য টিকিট হচ্ছে 200 টাকা থেকে 400 টাকা। যাওয়ার পথে আপনাদের এরকম সৌন্দর্যময় দৃশ্য আপনারা দেখতে পাবেন। এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতা মান্নান লাল রায় পাঞ্জাব থেকে তাজ ও রাজকীয় টুপি বিক্রি করতে এসেছেন তাজ হাট জমিদার বাড়ি। 2000 সৈনিকের দিনরাত পরিশ্রমের ফলে এই প্রাসাদটি নির্মিত হয়। ওই আমলে প্রায় 1.5 কোটি টাকার মতো লেগেছিল এই প্রাসাদটি নির্মাণ করতে। জমিদার বাড়িটিতে ঢোকার আগে আপনাকে আলপনা দেখতে হবে, তারপর তার জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে হবে। আর এখানটিতে ওঠার জন্য রয়েছে অনেকগুলো সিঁড়ি, নিচের পক্ষে 15 থেকে 20টার উপরে হবে।
লেখা থাকবে শুভ নববর্ষ, আপনাকে স্বাগতম জানানো হবে। ঢোকার পর আপনি এরকম একটা দৃশ্য দেখতে পাবেন, যেটার ভিতরে রয়েছে প্রত্নতান্ত্রিক নিদর্শন। আর প্রথমে আপনাদেরকে একটা ম্যাপ দেখানো হোক, যেটা রাজশাহী এবং রংপুর অঞ্চলের সংরক্ষিত প্রত্যন্তসমূহ। প্রথমে আপনার চোখে পড়বে পঞ্চগড় থেকে নীলফামারী, ঠাকুরগাঁও, এইগুলো হয়ে শেষ পর্যন্ত হচ্ছে রবীন্দ্র কাচারি। এটার ভিতরে ঢোকার আগে রয়েছে দুইটা কামান দুই দিকে। প্রবেশ করার পরই দেখতে পেলাম হিন্দু ধর্মের লোকদের দেবদেবীর মূর্তি। দেখাশোনার জন্য রয়েছে সিকিউরিটি গার্ড এবং অফিসার। মাটির পাত্র, লাল পাথরের টুকরা এবং তার নিচে আছে সাঁওতালদের ব্যবহৃত তীর। এখানটিতে আছে পোড়ামাটির ছোট পাত্র, আর নিচে রয়েছে পোড়ামাটির ফলক। আর এটা হচ্ছে মহাভারত। আর নিচে রয়েছে শান্তি শতক, কালো পাথর, বিষ্ণু কালো পাথর। এটা হচ্ছে রেণুগোপাল। সর্বশেষ দেখতে পাবেন শিবের বাহন। এই জাদুঘরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু ধর্মের দেবদেবীর পুরনো মূর্তি রয়েছে, যা তাদের অবশ্যই এসে দেখা উচিত। এটা হচ্ছে সদ্যজাত মা ও শিশু। এইখানে আছে কালিমা পুরাণ, সাদ্য পুঁথি এবং আরো অনেক পুঁথি আছে এরকম। এই জায়গায় মহাভারত দেখে আমি আশ্চর্য হলাম। আমি এখন আপনাদেরকে দেখাবো আদালতের যে দাড়িপাল্লা থাকে তার থেকে সুন্দর দাড়িপাল্লা এবং প্রত্নতান্ত্রিক নিদর্শন। এই দাড়িপাল্লাটি অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দের রংপুর থেকে সংগৃহীত এবং রয়েছে আরো ঝিনুক, শঙ্খ, কাঁচির পাথর, শুল্কাপিণ্ড। উপরে রয়েছে পোড়ামাটির কিছু মূল্যবান জিনিসপত্র। তো ঢোকার পর আপনারা যে দৃশ্যটা দেখতে পাবেন জমিদার বাড়িতে, ওই রুমটা আমাদের শেষ। আমরা এখন যাচ্ছি দ্বিতীয় রুম এটাতে, এবং এটাতে আসার পরেই আপনাদের চোখে এরকম কোনো কিছু একটা দৃশ্য দেখতে পাবেন। আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি পবিত্র কোরআন শরীফ এবং ফার্সি কবিতা। সবচেয়ে বেশি আশ্চর্য হলো পবিত্র কোরআন শরীফের লেখা দেখে। এত সুন্দর এবং স্পষ্ট লেখা দেখে মনে হচ্ছে 1900 শতকের লেখা হবে। আছে গাছের বাকলে লেখা সংস্কৃত হস্তলিপি। আমি যেহেতু এখন রংপুর আছি এবং এখানে রয়েছে বেগম রোকেয়ার লেখা চিঠি। এখন আমি আপনাদেরকে দেখা যাচ্ছি হাতির দাঁত, যেটা আমি টিভিতে দেখে আসছি। হাতির দাঁত, তাও আবার এক জোড়া দেখবো, কখনো ভাবিনি। রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত যতগুলো নিদর্শন রয়েছে সবগুলো এই জায়গাতে আছে। এটা হচ্ছে আরবি শিলালিপি, হযরত শাহ মাদারের দরগা শিলালিপি। এটি আপনাদেরকে অবশ্যই দেখা উচিত। এখানে রয়েছে পোড়ামাটির মূর্তির মস্তক। শুনতে একটু অদ্ভুত লাগছে, মাথা ছাড়া, মানে মস্তকবিহীন পোড়ামাটির মানুষ মূর্তি। সর্বশেষ রয়েছে এই দুইটা জিনিস, মোগলের ডিবি দেখতে পাচ্ছেন এবং পোড়ামাটির পায়ের পাতা। এখানে আপনি দেখতে পারবেন অদ্ভুত অদ্ভুত জিনিস, এবং যেটা জীবনে দেখেননি এবং দেখার কল্পনা করেননি সেই সব জিনিস এখানে আপনি দেখার জন্য পেয়ে যাবেন। আর এটা দিয়ে আমি এখন শেষ করব জমিদার বাড়ির ভিতরে দৃশ্যগুলো এবং কী কী প্রত্নতান্ত্রিক নিদর্শন এবং ঊনবিংশ শতাব্দীর যা কিছু রয়েছে সব কিছু। তো রুমের ভিতরে সব কিছু দেখে আমি এখন যাচ্ছি জমিদার বাড়ির পিছনের সাইড। এই যে পিছনের সাইড, এই জমিদার বাড়ির কথা যদি আমি বলি, আমাদের সরকারি মুরাপাড়া কলেজ যেটা জমিদার বাড়ি ওইটার মধ্যে একটু লাগছে। আর এটা যেহেতু জমিদার বাড়ি এবং প্রত্নতান্ত্রিক নিদর্শন, এখানে পুরনো জিনিসপত্র রাখা হয়েছে সবাইকে দেখানোর জন্য। এই জমিদার বাড়ির দোতলায় বা ছাদে যাওয়ার জন্য যে সিঁড়ি রয়েছে ওইটা একেবারে বন্ধ। এটা হচ্ছে জমিদার বাড়ির একদম পিছন সাইড। আমি নিচে যখন যাব ওইখান থেকে আপনাদেরকে দেখাবো নিচের সাইডগুলো। রুমের ভিতর থেকে বাইরে চলে আসলাম, আর এটা হচ্ছে বারান্দার সাইড এবং এটা হচ্ছে মেইন সাইড।
এবং এখান দিয়ে আপনি পিছনের সাইডে যেতে পারবেন। এবং এই রুমটিতে অনেক কিছু রয়েছে, বিভিন্ন বড় বড় লেখকের বইগুলো এখানে সাজানো রয়েছে। অবাক করার বিষয় হচ্ছে 1900 শতকের বইও আপনারা এখানে পেয়ে যাবেন। বইঘরের সামনে রয়েছে একটি লাইব্রেরি। আমার ধারণা ছিল না এই জায়গাতে লাইব্রেরি এবং বইয়ের ঘর পাবো, তাও আবার প্রচুর পরিমাণে বই রয়েছে। বই পড়ার জন্য পেয়ে যাবেন সৌন্দর্যময় একটি টেবিল, সাথে উপভোগ করতে পারবেন প্রাকৃতিক বাতাস ও সৌন্দর্য। যেহেতু রাজারা থাকে সেজন্য তারা 2-3টা পথ রাখে, এক্সট্রা পথ, যেটা দিয়ে তারা বাইর হতে পারে এবং গুহা দিয়ে অন্য জায়গায় যেতে পারে। সেরকম একটা সিঁড়ি হচ্ছে এই যে এখানে, এই যে লোহার সিঁড়ি, যেটা রাজার আমলে নির্মাণ করা হয়েছিল, যেটা নিচতলা থেকে একদম আপনি দোতলার ছাদ পর্যন্ত চলে যেতে পারবেন। যেহেতু এখানে অনেক পর্যটক আসে আমার মতো এবং এলাকায় স্থানীয় মানুষজন আসে, সেই জন্য তারা যেন ছাদে না যায়, এবং যেহেতু এটা অনেক দিন আগের পুরনো, ভেঙে যেতে পারে, সেই জন্য সেফটির জন্য এবং পুরনো স্মৃতি ধরে রাখার জন্য তারা এরকম কাঁটাতার দিয়ে দিচ্ছে, যাতে দোতলার ছাদে কেউ যেতে না পারে। যদি আপনার জমিদার বাড়িতে আসেন, প্রথমে দেখতে পাবেন পানির ঝর্ণা, যেটা পানি থাকার কথা যদি হয় তাহলে অনেক সুন্দর দেখা যায়। তাজ ও মুকুট বিক্রির ফলে এই জায়গাটিতে বড় পরিসরে একটি হাট বসে যায়। তার পরবর্তীতে এই জায়গার নাম রাখা হয় তাজ হাট। মান্নান লাল রায়ের বংশধর গোবিন্দ রায় ভূমিকম্পে ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যায়। তার ছেলে মহারাজা কুমার গোপাল লাল রায় পিতার স্মৃতি ধরে রাখতে ও বসবাসের জন্য এই জমিদার বাড়ি নির্মাণ করে। এই নিচতলা দেখব কি আছে, এবং নিচতলা প্রথম আসলে আপনাদেরকে 3টা কুকুর স্বাগতম জানাবে। আর আমি এখন নিচতলার ভিতরে আছি। জমিদার বাড়ি দেখাশোনার জন্য নিচে হয়তো অফিস রয়েছে, যেখানে প্রবেশ নিষেধ। এটা হচ্ছে স্টোর রুম, কত গোছাচ্ছে মানে উপরে নিয়ে আবার সাজাবে নাকি? হ্যাঁ, নতুন একটা জাদুঘর আবার নিচের নিচতলায় চালু করবে, বুঝতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ। যে এই নিচতলা এখানটায় বা এটার নিচে মাটির তলায় নতুন একটা জাদুঘর খুলবে, সেটার প্রস্তুতি চলছে। আমি এখন আছি জমিদার বাড়ির পিছন সাইড, আর এখানে মানুষজনের বসবাস বাড়িঘর রয়েছে। এই পর্যন্ত মনে হয় জমিদার বাড়ির ভিতরের অংশ, তারপর থেকে মানুষজনের বাড়িঘর। কোনো জায়গায় একলা আসলে একটা সমস্যা হচ্ছে, নিজে নিজের ছবি তোলা যায় না, একজন লাগে যে ছবি তুলে দিতে, এবং আমি এখন এখানে একা থাকার কারণে ছবি তুলতে পারছি না। এবং এই জায়গাটা আপনাদের দেখা উচিত। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ, বিশেষ করে এখানে কাঁঠাল গাছ প্রচুর পরিমাণে রয়েছে, যেটিতে কাঁঠাল ধরে গেছে। এবং আপনারা এখানটিতে বসার জন্য টুল পেয়ে যাবেন, অনেক সাইডেই রয়েছে। এখন বাজে 11টা 45। আমি 45 মিনিট ধরে এই জায়গাতে ঘোরাঘুরি করছি। আর এই জায়গাতে পুকুর ঘাট আছে 3 থেকে 4টার মতো। এবং বিশেষ কথা হচ্ছে যে পুকুর পাড়গুলো দেখতে পাচ্ছেন, একটা তো পানি নেই, এবং গতকাল বৃষ্টি হওয়ার কারণে ওই দূরে এইটুকু পানি জমে আছে। এবং যদি পুকুর থাকতো এই জায়গাটার সৌন্দর্য একটু বেড়ে যেত। আপনাদেরকে আমি এতক্ষণ দেখাইছি পিছনের সাইড, ওইটা পুরো সম্পূর্ণ হয়ে গেছে দেখানো। আর আমি এখন আপনাদের দেখাবো এই সাইডটা, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাতে একটা মসজিদ রয়েছে, এবং এই খানটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ফুলের গাছ দেখা যাচ্ছে, এবং এখানে প্রতিনিয়তই বিভিন্ন রকম ফুল লাগানো হচ্ছে, তার পরিচর্যা চলছে। এখানে একটা কনফিউশন হয়ে যাচ্ছে, মানে আরেকজন লোক আছে যে আমি যেখানে যেতে চাচ্ছি না কেন সে ওই জায়গায় আগে গিয়ে হাজির হয়ে যায়, এরকম 2বার হয়েছে। তো সেই জন্য আমি এখন আর 3য়বার যাচ্ছি না। এই জমিদার বাড়ির সাথেই রয়েছে একটি মসজিদ, দেখতে পাচ্ছেন ছোট মোটো অনেক সুন্দর দেখাচ্ছে। মসজিদের পাশেই রয়েছে একটি উজুখানা। আপনারা যখন জমিদার বাড়ির ভিতরে ঢুকবেন তখনই এরকম সৌন্দর্যময় গাছগুলো দেখতে পাবেন, যা দেখতে অসম্ভব সুন্দর। গাছগুলো এরকম আকৃতি দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। জমিদার বাড়ির পর কোনো কিছু সুন্দর লাগলে সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আমার এই গাছগুলো, যা দেখতে আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তো এটা হচ্ছে জমিদার বাড়ি একদম শেষ সাইড এবং কোণার, তারপরে হচ্ছে রাস্তা এবং মানুষজনের বাড়িঘর, এবং ওইখানটায় রয়েছে আরেকটি পুকুর।
তো এটা হচ্ছে আমার শেষ গন্তব্য। তো এখানটা দেখার পর আমি এখান থেকে বের হয়ে যাব। মাত্র 50 টাকা হলেই আপনি এই তাজ হাট জমিদার বাড়িটি ঘুরতে পারবেন। এবং এত অল্প টাকা কেন, সেটা হচ্ছে আপনি যদি পার্কের মোড় বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আসেন তাহলে 10 টাকা এখানে ভাড়া নেয়। আর যদি আপনি ইন্টারে বা তার নিচে পড়াশোনা করেন তাহলে 10 টাকা টিকিট, আর তার বেশি হলে 30 টাকা। এবং যাওয়া আসা মিলে 20 টাকা আর 30 টাকা, এই 50 টাকা শেষ। মাত্র 50 টাকায় আপনি ঘুরতে পারছেন এই তাজ হাট জমিদার বাড়িটি। রংপুরবাসী যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, এবং অন্য সব জেলা এবং আমার জেলা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।